স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবন প্রদীপ। রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকিরকে রাজধানীর কুর্মিটোলায় ফিউনারেল প্যারেডের মাধ্যমে শেষ বিদায় জানান সহকর্মীরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। মাত্র 1 বছর আগে বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম সাগর বউ ঘরে তোলেন গত ফেব্রুয়ারিতে। সংসার শুরুর 6 মাসের মাথায় প্রশিক্ষণের শেষ ধাপে সোমবার একাই যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়াল দেন তৌকির। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আশ্রয় পড়লে সেখানেই নিভে যায় এই তরুণ পাইলটের জীবন। মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় তৌকিরের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান সহ পাইলট তৌকির ইসলামের সহকর্মীরা। এ সময় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 22 ডিসেম্বর 2016 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষে 1 ডিসেম্বর 2019 তারিখে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি চাকুরিকালীন সময়ে বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন যেমন 15 স্কোয়াড্রনে পাইলট, 35 স্কোয়াড্রনে স্কোয়াড্রন পাইলট এবং অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাইলট আপনারা জানেন, অনেক মিডিয়াতে অলরেডি এসছে, আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো, কারণ বিমানটা আছড়ে পড়েছিল ওই বিল্ডিংয়ের উপরে। কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্য বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে, তার জন্য তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের মাঝে নাই। পরিবারের পক্ষ থেকে তৌকিরের মামা ভাগ্নের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আমার ভাগনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাইতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। এছাড়া তার সাথে যদি কোনো লেনাদেনা থাকে, আপনাদের কোনো দেনা পাওনা থাকে, সেটা আমাদেরকে জানাবেন, অথবা বিমান বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, উপযুক্ত কর্তৃপক্ষ আছেন, তাদেরকে আপনারা জানাতে পারেন। তৌকিরের এমন মৃত্যুতে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কনসার্ট ও রাজশাহীর বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার বিকেলে রাজশাহীর শোপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তৌকিরকে দাফন করা হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।